এদিকে দিনাজপুরের হিলিতে বেড়েছে শীতের প্রকোপ। কনকনে শীত ও ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো এলাকা। শীতের তীব্রতা যেন বেড়েই চলেছে। হিলি থেকে আরো জানাচ্ছেন সাব্বির হোসেন বিপ্লব। উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় কিন্তু আসলে শীতের প্রকোপটা অনেকটাই বেড়ে যায় বা বেশি আমরা অনুভূত হয়, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। এবং এই চলাচলের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বিঘ্ন করছে। সাধারণ মানুষ কিন্তু একেবারেই কিন্তু কনকনে শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে কিন্তু বাসা থেকে বের হতে পারছে না কোনো রকম। যদিও বের হচ্ছে, রাস্তায় যানবাহন কিন্তু খুব ধীর গতিতে এবং হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, আমরা লক্ষ্য করছি। এতটাই কুয়াশা আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমি এই মুহূর্তে রয়েছি হাকিমপুরের একেবারে শেষ সীমান্ত এলাকা একটি হিলি বগুড়ার যে মেইন রাস্তা রয়েছে, সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং রাস্তার কাজও কিন্তু চলমান রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এই রাস্তায় যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলোকে খুব ধীর গতিতে এবং হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। আজকে প্রচুর ঠান্ডা এবং কুয়াশা, যার কারণে অনেক কৃষকরা কাজ করতে পারতেছে না প্রচন্ড ঠান্ডার কারণে। আবার অনেক মানুষ যারা সকালবেলা বাইরে বের হয় তারা বের হতে পারতেছে না। আজকে হঠাৎ খুব বেশি কুয়াশার জন্য আমরা বলতে গেলে বের হতে পারতেছি না। তাও আমরা গাড়ি চালাই, বিধায় গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছি, লোকজন নাই, গাড়ি নিয়ে বসে আছি, যাত্রী পাচ্ছি না। এভাবে চলা আমাদের কঠিন হয়ে গেছে। দোকানে আসলাম, এসে অন্য দিনের তুলনায় কুয়াশা খুব বেশি, যার কারণে কোনো কাজ কাম নেই। কুয়াশার কারণে আমাদের গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে। আমরা কিছু দেখতে পাচ্ছি না, তো কি করব, কাজ না করলে তো হবে না, কাজ করা লাগবে। ঠান্ডা কুয়াশা, গত সন্ধ্যায় তো আরো মনে করেন যে কাঁপানে ঠান্ডা, হাত পা টাটায়। আর এখন পর্যন্ত দিন মজুরি যারা আছে ঠিক মতন মাঠে নামতে এখনো পারেনি। 10 থেকে 15 হাত পরেই আমার চোখের দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না কোনো রকম। একেবারেই কঠিন ঘন কুয়াশায় কিন্তু ঢেকে রয়েছে হিলি সহ দিনাজপুর জেলার আশপাশ এলাকার গ্রামগুলো।